আসসালামু আলাইকুম। ই লার্নিং পোর্টাল বিডির পক্ষ থেকে আমি সবুজ। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ব্লগ ইউজিং জিমেল, অর্থাৎ কিভাবে আমরা ব্লগ সাইট তৈরি করব। তো এই ব্লগ সাইটগুলো অর্থাৎ ফ্রি ব্লগ সাইট তৈরি করব। আজকে আমি তাই নিয়ে আলোচনা করব। আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে যাব। তো এই ফ্রি ওয়েবসাইটের মধ্যে আছে ওয়ার্ডপ্রেস এবং ব্লগার। সো আমি চাচ্ছি যে আমি আজকে ব্লগ ব্লগ নিয়ে আলোচনা করব। তো এই ব্লগ নিয়ে আলোচনা করার জন্য আহ, আমাকে অবশ্যই গুগলে গেলাম। আমি যাওয়ার পর যেহেতু আজকে একটা ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা আমার একটা ওয়েবসাইটের মতো, ওয়েবসাইটেই ধরা যায় ওয়েবসাইট। সেটা আমি আমাকে ফ্রি ফ্রি আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ফ্রি ব্লগ ক্রিয়েট করতে হয়। জাস্ট তো আমি ব্লগ ক্রিয়েট করার জন্য আমাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে আমাকে মাস্ট বি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখতে হবে। তো আমাকে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়ে থাকতে হবে। সো আমি ফার্স্টলি আমি যেটা করব, আমার জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়ে থাকতে হবে যেহেতু, তাই আমি আমার জিমেল অ্যাকাউন্টে গেলাম। যাওয়ার পর আমি আমার জিমেল অ্যাকাউন্ট তাহলে প্রথমত আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে থাকতে হবে। দেন নেক্সট আমাকে পাসওয়ার্ড দিতে হবে। যাদের জিমেল অ্যাকাউন্ট নাই, আমার টিউটোরিয়াল আছে, অবশ্যই দেখে নেবেন আপনারা। কারণ আপনাকে মাস্ট বি একটা ব্লগে যদি আপনারা কাজ করতে চান, তাহলে প্রথমে আপনারা ফার্স্টলি যে কাজ করতে হবে, আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি ব্লগে কাজ করবেন। তো আমি এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ব্লগে কাজ করবেন। সো আমি সেই কাজটাই করতেছি। আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল, তো আমি জাস্ট লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমার এবার কাজ যে আমি ব্লগে লগ ইন হবো কিভাবে। আপনি এখানে ট্যাব নিয়ে www.blogspot.com দিয়ে সার্চ দিতে পারেন, বা ব্লগার এটা দিয়ে সার্চ দিতে পারেন, অথবা চলে আসে। সো আপনি সার্চ দিতে পারেন, অথবা আপনি এখানে যেতে পারেন। যাওয়ার পর মোরে যাবেন। এই জিমেলের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পর মোরে যাবেন। মোরে যাওয়ার পর এখানে দেখুন ব্লগার। তো আমি এখানে গেলাম। এখান থেকে মনে করেন যে আমার এখানে অনেকগুলো ব্লগ আছে। সো আমি যদি আমি এখন নিউ ব্লগ, আপনাদের প্রথমে আসবে, দেখাবে যে ক্রিয়েট এ নিউ ব্লগ। সো আপনারা ক্রিয়েট করবেন। সো আজকে আমার যেহেতু আছে, তো আমি কিভাবে ব্লগ ক্রিয়েট করতে হয় এখানে দেখুন, ক্রিয়েট এ নিউ ব্লগ, আপনাদের ক্রিয়েট এ নিউ ব্লগ আসবে। সো আমি এখানে নিউ ব্লগে ক্লিক করলাম। তো এটা করার পর আপনারা যখন ক্রিয়েট এ নিউ ব্লগ করবেন তখন এরকম আসবে, দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ ব্লগ। তো এই ক্রিয়েট এ নিউ ব্লগ আমি ক্রিয়েট করব। তো আমার ব্লগটা কিসের উপর নির্ভর করবে, আমার টাইটেলটা কি হবে, কিওয়ার্ডটা আমার কি হবে। তো কিওয়ার্ডটা আমার কি হবে, অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আপনি মনে করেন যে ব্লগ তৈরি করলেন ডিজিটাল মার্কেটিং, এর ব্লগ তৈরি করলেন মনে করেন, অথবা মনে করেন যে ইন্স্যুরেন্স, সরি কি দিব নাম তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ফেসবুক দিয়ে আপনি একটা ব্লগ তৈরি করলেন। তো ফেসবুক দিয়ে একটা টাইটেল দিলেন যে ব্লগ,
এখানে অবশ্যই আপনি অ্যাড্রেস দিবেন, আপনার অ্যাড্রেসটা কোথায় এখানে শো করবে। সো এখানে দেওয়া আছে ফেসবুক, সবসময় চেষ্টা করবেন টাইটেলের সাথে দেওয়ার facebook blogspot.com। এখানে বলছে কি সরি দ্য ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ ইতিমধ্যে এই ফেসবুক দিয়ে ব্লগ স্পট মানে লগ ইন আছে, অবশ্য এই সাইট ব্লগ স্পট আছে। তো এর সাথে আমাকে কিছু যোগ করতে হবে, ঠিক আছে দিলাম ফেসবুক। ফেসবুক কি দিব, সোশ্যাল মিডিয়া, চেকিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া 2 দিয়ে দিলাম। আপনারা এবিলিটি ভাবে নিয়ে নেবেন আপনাদের বোঝার জন্য, আমি জাস্ট এটা দিয়ে দিলাম। সো এটা করার পর আপনি করবেন, এখানে দেখেন যে থিম, অর্থাৎ এর আগে টেমপ্লেট ছিল, এখন থিম। আপনি থিম কেমন ধরনের আপনার ওয়েবসাইটটা কেমন ধরনের করবেন আপনি, তার থিম সুন্দরভাবে দেওয়া আছে। আপনি যদি চান যে সিম্পল করবেন সিম্পল করতে পারেন, আপনি যদি করেন ডাইনামিক ভাবে করতে চান ডাইনামিক ভাবে করতে পারেন, আপনি যদি পিকচার উইন্ডোতে অর্থাৎ পিকচার উইন্ডোতে করতে পারেন, আপনি যদি অসামে করতে চান অসামে করতে পারেন, ওয়াটারমার্ক দিয়ে করতে চান করতে পারবেন। তো বিভিন্ন ধরনের, এমনকি আপনি বিভিন্ন টেমপ্লেট ডাউনলোড করে করতে পারেন। এই টেমপ্লেটগুলো যদি অর্থাৎ এই থিমগুলো যদি আপনাদের ভালো না লাগে, এমনকি আপনি নিজে যদি HTML বা ওয়েব ডিজাইন জানেন, তাহলে আরো ভালো হয়, আপনি নিজেই সেটাকে কাস্টমাইজ করে ক্রিয়েট করতে পারেন। কিন্তু আমরা হলাম মার্কেটার, তো যেহেতু আমরা মার্কেটার, যেহেতু আমরা নতুন, আমরা যেহেতু ব্লগ কিছুই ক্রিয়েট করতে পারি না, তো আমাদের জন্য এটা আমাদের থিম দিয়ে দিয়েছে, আমরা জাস্ট খালি শুধু থিমে ক্লিক করব আর আমরা ব্লগ ক্রিয়েট করব। তো ঠিক আছে, আমরা থিমে গেলাম, মনে করেন আমি সিম্পলি একটা থিম নিলাম, নেওয়ার পর ক্রিয়েট এ ব্লগ করলাম। আশা করি আমার ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে, একটু সময় নেবে। তো আমার ব্লগ কিন্তু চলে আসছে ইতিমধ্যে। তো আমি চলে আসলাম ব্লগে। তো এখান থেকে অ্যাকাউন্ট ত্রুটি ঘটেছে, বুঝতে পারলাম না। ব্লগার, তো দেখুন আমার কিন্তু একটা ব্লগ চলে আসছে, এই যে ফেসবুক, আপনার ব্লগ স্পটে। তো এখানে ফেসবুক আবার একটা ব্লগ তৈরি আছে, আপনি ভিউ ব্লগ করতে পারেন। ভিউ ব্লগ করলাম, এই যে আমার একটা ব্লগ সাইট তৈরি হয়ে গেছে। তো এই ব্লগ আমরা কিভাবে পোস্ট দিব, এটাই হচ্ছে মেইন ব্যাপার। আমি আমার এই পেজটাকে আবার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মনে করেন আমার ওয়েবসাইটটা হচ্ছে ফেসবুকের ওয়েবসাইট। এই ফেসবুক সম্পর্কে আমার সব ধরনের ডিটেলস আমাকে এই ওয়েবসাইটে পোস্ট করতে হবে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং এটা থেকে আমরা কিছু কি করব, আর্ন করব, তাই না? তো আগে লার্ন তারপরে আর্ন, ওই জন্য আমি বলছি ই লার্নিং পোর্টাল বিটি, আগে ইন্টারনেটে লার্ন করুন তারপরে আর্ন করবেন। তো আমাকে এই যে মানে এটা হচ্ছে সিম্পল একটা ব্লগ সাইট আপনি জাস্ট তৈরি করলেন, আর এবং এই ব্লগ সাইটটাকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করবেন। এখন এই কাস্টমাইজটা দেখুন, আমি একটা এই সিম্পল ব্লগের মধ্যে আমার একটা ব্লগ দেখাই, সেটা হচ্ছে মনে করেন যে মডার্ন ফ্যামিলি, এই ব্লগ করলাম। এই যে আমার একটা ব্লগ, এই ব্লগটা হচ্ছে মডার্ন ফ্যামিলি। এই ব্লগে আমি কিভাবে মনে করেন যে এই ব্লগ থেকে আমি সহজেই কাস্টমাইজ করছি, এবং এবং সিম্পল একটা থিম নিয়েই, কিন্তু এখানকার সিম্পল থিম নিয়েই আমি এই যে দেখেন হোম বিভিন্ন পেজ কাস্টমাইজ করে দিছি। কিন্তু এখানে করে দিলেন, এই যে বেবিকা আর একটা চলে আসলো আমার ব্লগ সাইট। সো এটার মাধ্যমে আমরা সহজেই কিন্তু যদি চাই, আমাদের মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, তাহলে আমরা কিন্তু সহজেই ব্লগ তৈরি করতে পারবো। তো আমি এখন ফেসবুক গেলাম,
ফেসবুকে যাওয়ার পর আপনি এখন মনে করেন যে কোনো কিছু পোস্ট দিবেন, নিউ পোস্ট করবেন, সো আপনি নিউ পোস্টে যাবেন। যাওয়ার পর এখানে এখানে সব ডিটেইলস আছে আপনার, এবং এই ব্লগের ড্যাশবোর্ডে আপনি মানে সব কিছু ডিটেইলস পাবেন। তো আপনি যেহেতু পোস্ট দিবেন, আপনি মনে করেন যে পোস্ট দিলেন, এখানে লিখলেন যে ফেসবুকেই লিখলেন, টাইটেল লাগলেন যে ফেসবুক, দেন আপনি মনে করেন যে এখানে লিখলেন, এখন কিছু লিখবেন ফেসবুক সম্পর্কে, লিখলেন ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়া, এই যা লিখলেন আর কি, ফেসবুক সম্পর্কে কিছু লিখলেন। লেখার পর আপনি মানে আমি কপি করলাম, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। মনে করেন আপনি একটা পোস্ট করলেন, পোস্ট করার পর আপনি কি করবেন, এটাকে পাবলিশ করবেন, এটাকে পাবলিশ করতে পারবেন আপনি। এবং এই যে আপনি যে লেখাগুলো দেখতেছেন, আপনি এখানে বোল্ড করে দিতে পারবেন, ইটালিক করে দিতে পারবেন, সমস্যা নেই। সো আমার কাজ হচ্ছে এটা করার পর আপনি এখানে ইমেজ একটা যোগ করবেন, ফেসবুকের ইমেজ। তো আপনি মনে করেন যে একটা ইমেজ সার্চ দিয়ে দিলেন, ফেসবুক ইমেজ দিয়ে দিলাম। সরি বানানের ভুল রে ভাই। এই মনে করেন যে কোনো একটা ইমেজ আপনি সেভ করে নিলেন, সেভ ইমেজেস ডেস্কটপ, ঠিক আছে, চলে গেলাম। আবার আপনি এখানে ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি চান যে ভিডিও, এখানে ইনসার্ট ভিডিও যোগ করতে পারবেন। মনে করেন যে ইমেজ করলেন, চুজ ফোল্ডার, চলে গেলেন, ফেসবুক কই আছে, এই যে ফেসবুক, এই ইমেজটা আমি যোগ করে দিলাম। এবং আপনি এটাকে কোথায় যোগ করবেন, যোগ করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। লার্জ, এক্সট্রা লার্জ এর সাইজ আছে, এটা লেফটে দিবেন না রাইটে দিবেন, বা সেন্টারে দিবেন, স্মল করবেন, হ্যাঁ, মিডিয়াম করতে পারবেন, লার্জ করতে পারবেন, করে মনে করেন যে রাইট বাটনে করতে। অর্থাৎ আপনার যেটা মনে হয় যে আপনার পোস্টটা কিভাবে করলে ভালো হবে, দেখাবে, সুন্দর দেখাবে, সেটাই করতে পারেন আর কি। তো এভাবে আমরা একটা মানে সিম্পল পোস্ট দিতে পারি, দেন আমি পাবলিশ করব। পাবলিশ করলে আমার একটা ব্লগ সাইট হয়ে গেল। আমি যদি আমার গুগল প্লাস অ্যাকাউন্ট থেকে আমি শেয়ার করতে পারবো, তো আমি শেয়ার করলাম না। তো এখান থেকে আমি ভিউ করব, ভিউ করলে চলে আসছে ফেসবুক। তো এভাবে আমি কিন্তু একটা সিম্পল ব্লগ ক্রিয়েট করতে পারি। তো এরপরে টিউটোরিয়ালে আমরা কিভাবে ব্লগ কাস্টমাইজ করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।